এ বন্ধু, এ বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, দেখেনি কোরআনের পক্ষে থাকলে আল্লামা তকি উসমানী বলেন, এই কোরআনের পক্ষে থাকলেও আমার আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে। কেমনে হেফাজত করবেন, কেমনে হেফাজত করেন? বাবাজি, জীবনে শুনছেন কিনা জানি না, আপনারা তো অনেক ওলামায়ে কেরাম জানেন, আমার নাম ওলামা মুরব্বীরা দিয়ে দিয়েছেন আকাবিরদের ক্যানভাসার, সুন্নতের ফেরিওয়ালা, আল্লাহওয়ালাদের অ্যাডভাইজার ম্যান। ও বাজান, বড়রা আমাকে কি বলতে পাঠাইলেন? বড়রা আমাকে কি বলার জন্যে ময়দানে পাঠায় দিছেন? এ যুবক, এ যুবতী মা, এ বোন, প্লিজ মনটারে ঠিক করো। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিবা, খবরদার তাকে ঠেকাইবা না। একটু দিলটা নরম করার জন্য মায়া করে বলো না আল্লাহ। আর একবার ডাক দাও না বন্ধু, আল্লাহ। আমার বন্ধুরে, কেউ কাহারো দিকে তাকাইবেন না। যেহেতু নিজের কবরে নিজে যাইবেন, নিজের হিসাব নিজের দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার বাইরে, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে। ও বাজার, কার জানি মা কবর থেকে কান্দার বলে, বাবা মাহফিলে গেলি না, আমাদের জন্য একটু দোয়া করলি না? বাবারে, আমাদের কবরের অবস্থা ভালো না। এ যুবক, এই কবরে তোমারও যাওয়া লাগবে। যুবক, এই কবরে তুমিও যাইবা, আমিও যাব। কিন্তু আল্লাহ না করে এই কবর যদি আগুনের অগ্নিকুণ্ড হইয়া যায়, এই কবর যদি পোকামাকড়ের ঘর হইয়া যায়, এই কবর যদি সাপের ঘর হইয়া যায়, তোমার উপায় নাই, আমারও উপায় নাই। বাজার, যে কোনো উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। প্লিজ, বারবার বলতেছি, প্রয়োজন বোধে পায়ে ধরব, কারণ আমাদের আকাবের বুজুর্গরা বলে দিয়েছেন শরীয়তপুরি, প্রত্যেকটা কথা বলবা আল্লাহকে রাজি করার জন্যে। নিজে ভালো না হইলি অন্যরে ভালো বানানো যায় না, নিজে এসলা না হইলে অন্যরে এসলা করা যায় না। আল্লাহ পাক নিজেই বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই বান্দা, তুমি যেটা করো না সেইটা তুমি বইলু না। আমার ভাইরা রে, যুবক, দেখো তো দেখো, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, কোরআন নাজিল করছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিকও আমি আল্লাহ। একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আমার বন্ধুর একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। দেখ যুবক, দেখ, তোর অন্তরে হিত পয়দা হয়নি, আল্লাহ পাক তোর গুনাহ মাফ করে দিব, আল্লাহ পাক তোকে ওলি বানাই দিব। আমি আগেই বলেছি, যার দিল ভালো, ভালো দিলের কথা ভালো দিলে তাসির হবে। যার দিল ভালো না, তার আজকের বয়ান ভালো লাগবে না। সে বলতে পারে এই বক্তা আমাদের চলবে না। আমার বন্ধুগণ, বক্তাগিরি করার জন্য আসি নাই। কি দিয়ে গেলেন হাটাজারির হযরত, কি বলে গেলেন আকাবির বুজুর্গরা,
সেই কথাটা তোদেরকে পৌঁছাবার জন্যই তো বাজান এই জায়গায় আইছি। এ বন্ধু, এ বাবাজি, কার কি গুনাহ আছে? তোর হাতের হিসাব তুই জানোস ভাইয়া, তোর পায়ের হিসাব তুই জানোস, তোর চোখের হিসাব তুই জানোস, তোর কলবের হিসাব তুই জানোস। এই জন্য নিজের চিন্তা নিজে করিয়া বলস না আল্লাহ। ডাক দে না ওলামা তুলাবা, বলস না আল্লাহ। আমার বন্ধুরে, কবরের কথা শুনলে আমার আপনার দিল নরম হয় না, জাহান্নামের আযাবের কথা শুনলে আমার আপনার দিল নরম হয় না। বাজান রে, আমার আপনার গুনাহ আছে। ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, কিন্তু ফেরেশতারাও জাহান্নাম শুনে কাঁদছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা রে, আল্লাহ নবীর সামনে ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। নবীজি নজর করে দেখে জিবরাইল আমিন কান্দে আর কান্দে। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, তুমি কেন কান্দ? তোমার কান্নার কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, খুব ভালো লাগছে। আমার আল্লাহ আমারে জান্নাত দেখানোর পরে জাহান্নাম দেখাইলো। এই জাহান্নামের আযাব দেখার পরে আমি কান্দি। এই জাহান্নামের ভয়াবহতা দেখে আমি কান্দি। নবী গো, জানেননি আমার মাওলা যখন আমাকে জাহান্নাম দেখাইলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই যে আগুন, এই আগুন আমি আল্লাহ 3000 বছর জ্বালায় কালার করছি। 3000 বছর জ্বালায় আমি এই আগুন কালার করছি। ওগো নবীজি, আমি জিবরাইল বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের এই ভয়াবহতার মধ্যে কাদেরকে নিক্ষেপ করবে? আমার নবীজি, ওগো নবীজি, আমার আল্লাহকে বলার পরে আল্লাহ বলছেন, আমার নবী মুহাম্মদের ইতিম উম্মতরাই বেশি জাহান্নামে যাবে। এই শব্দটা শোনার পর আমি কান্দি। ইতিম উম্মতরা হায়াত পাবে কম, কখন জানি বাইর হয়ে যাবে তাদের দল, কিন্তু এদেরকে আবার আমার মাওলা বেশি পরিমাণে জাহান্নামে দিবে। ও রূপগঞ্জের বন্ধুরা, আমি আগেই বলছি, আমারে মাফ করে দিও। আমি তো আর আগের মতন এরকম গান গাইতে পারি না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখ দেখ, তোর দিন নরম হয়নি। এই যে তুই আশায় আছো, এখন আমি আল্লাহ হব না, আরো কয়েক বছর পর হব। কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? বাজান রে, এই যে গত 3 দিন আগে সোনারগাঁ মুগরাপাড়া চৌরাস্তায় একটা লরির সাথে একটা আমার বন্ধুগণ অটো রিক্সার অ্যাক্সিডেন্ট হইল। বাবাজি, বাপ মা, বাবা থাকে বিদেশ, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে মা আসছেন নানির বাড়ি। আগামীকালকে আপনাদের জামাই আইব, এয়ারপোর্টে নামবে, আপনারা নিয়ে আসবেন। কিন্তু বন্ধু, ছেলে মেয়ে বারবার বলে, আম্মু আব্বাকে অনেক বছর ধরে দেখি রে। ও বাজান, ছেলে মেয়ে যদি জানতো আব্বাই আমাগো দেখবো, আমরা আব্বারে দেখবো না। আমার বন্ধু কোনদিন এইরকম রিক্সাতে উঠতো না। ও বাজান, এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, ছেলে মেয়ে উভয় মারা গেল।
মা পাগলের মতন হইয়া বলে, হায় রে হায়, আমার দুইটা ছেলে মেয়ে আজকে সকালেও বলছে আমি আব্বু দেব। দুই ভাই বোন মারামারি কারাকারি লাগছে, খামচা খামচি লাগছে, আব্বু আমার, আব্বু আমার। কি হইল? আমার সোনার মানিক দুইটা আমাদের ছেড়ে চলে গেল। এ যুবক, আমার নবী বলেন মরার আগে মরতে হবে। আমার নবী বলেন, বুখারীর মধ্যে হাদিস খানা আছে, রাসূল বলেন উম্মত মরার আগে মরিও, মরার আগে মরিয়া যাইও। মাঝে মধ্যে নির্জনে বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া ভাববে, এ রাজনীতিবিদে শিক্ষাবিদ, এই চিন্তাবিদে বাড়িওয়ালা গাড়িওয়ালা গার্মেন্টসওয়ালা বক্তা শ্রোতা ওলামা তোলাওয়া, ও বোন, ও ভাইয়া, ও মা, ও বাবা, দেখো একটা চান্সে তুমি আল্লাহওয়ালা হইতে পারো নাকি? একটু দেখো তোমার দিলের মধ্যে আঘাত লাগেনি? দেখো তো দেখি তোমার দিল পরিবর্তন হয়নি? মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া বলবা, আল্লাহ, এইটু বুঝি আমার মরণ হইয়া গেল। আমার নামে মসজিদের মাইক ম্যান মসজিদে এলান করে বলবে একটি সুসংবাদ, এই তো বুঝি আমারে গরম পানির বড়ই পাতার গরম জলে ডইলা ডইলা গোসল করে দিবি, এই তো বুঝি আমারে সাদা কাফন পচাইয়া দিবি। এ যুবক, তুমি মনে করো সেটা অনেক দূরের কথা না? দেখ, বাতিল চক্ষু থাকলে দেখ, মালাকুল মউত তোর পিছনে দাঁড়ায় রইছে। আমার আল্লাহ যদি খালি হুকুম দেয়, ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, বাপ দেখবে না, মা দেখবে না, যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষম করি আল্লাহর হুকুমের পালন করবে। যুবক রে, কেন নামাজি হবি না? কেন হেফাজতকারী হবি না? কেন তুই আল্লাহর পক্ষে আসবি না? এর উজানির ভক্তরা, ও সৈয়দ ফজল করিমের পাগলেরা, ও আল্লাহওয়ালারা, ও সন্দীপ হযরতওয়ালার ভক্তরা, ও আল্লাহওয়ালারা, মাবুদ আমাদের মালিক ছাড়া আর কেউ নাই। আমার বন্ধুরে দিলটা তুমি আইশকের আগুন জ্বালিয়ে দাও, আমার মাওলা হেফাজত করবে। যুবক, কেউ কাহারো দিকে তাকাইবা না। এ যুবক, যদি তুমি গুনাহগার হইয়া থাকো, তোমার কবরের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যুবক, যদি তুমি পাপী হইয়া থাকো, তোমার কবর তোমার ধরার জন্য অপেক্ষায় আছে। যুবক, যদি তুমি আল্লাহওয়ালা হইতে চাও, যুবক, তুমি তওবার মজলিসে আসিয়া যাও। ওগো বাড়িওয়ালা, বাড়ি ছাড়ো, ওগো গাড়িওয়ালা, গাড়ি ব্রেক করো। ও মা, তুমি বাড়িতে বসে মোনাজাত ধরিও। আমার যুবক বন্ধুরা, শ্রমিক ভাইরা, রিক্সাওয়ালারা, ড্রাইভার বাবারা, কর্মী ভাইরা, ওরে লেখাপড়া করেন না আমার যুবক বন্ধুরা, আয় তো আবার মজলিসে বসিয়া যায়। নিজের জীবনের গুনার কথা স্মরণ করে হেফাজত হওয়ার লক্ষ্যে আওয়াজ দিয়া বলস না আরেকবার আল্লাহ, আরেকবার বলস না আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের দোয়া তুমি কবুল করবে, এটা আমার দিল সাক্ষী দেয়। কারণ এই জমিনে আল্লাহওয়ালা পা রাইখা গেছে, সন্দীপী হযরতের ছেলে এখানে পা রাইখা গেছে, মাদানী নগরে আমাদের শেরে তাজ মুফতি ফয়জুল্লাহ পা রাইখা গেছে। আমার বন্ধুরে, সন্দীপী হযরতের তাওয়াজ্জু হাজির হয়ে গেছে, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ তাওয়াজ্জু হাজির হয়ে গেছে। আমার বন্ধুগণ, সৈয়দ ফজল করিম পীর সাহেব সরনার রহমাতুল্লাহ তাওয়াজ্জু হাজির হয়ে গেছে। এ যুবক, এ যুবক, এ যুবক,
এখনো সময় আছে, আলেম ওলামা রশিটা ধরো, এখনো সময় আছে, গুনাহ মাফের জন্য তৈয়ার হইয়া যাও। একটু মায়া করে বলো আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ। মাবুদ গো, তোমার নবীরে তুমি বলছো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মুরব্বী যেই বান্দাদের দাড়ি চুল সাদা হইয়া গেছে, এই সাদা চুল দাড়িওয়ালারা যদি গুনার কথা স্মরণ করে আমার কাছে মাপ মাঙ্গে, আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ বুড়াদের সাদা দাড়িওয়ালাদের গুনাহ মাফ না করলে লজ্জা পাই। ও আল্লাহ, তুমি দেখো কত দাড়িওয়া পাকারা কান্দে, কত মুরব্বীরা কান্দে। ও আল্লাহ, তুমি না তোমার নবীরে বলছো, যেই যুবক নিজের গুনার কথা বুঝতে পারিয়া ভুল বুঝতে পারি আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ 70 বার জবাব দিয়ে বলি আর কান্দিস না, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ গো দেখো কত যুবকরা কান্দে, আল্লাহ গো দেখো কত মুরব্বীরা কান্দে। মাবুদ, যেই ছেলেদের পায়ের নিচে তোমার ফেরেশতারা পাখা বিছায় দেয়, সেই ছেলেরাও আজকে তলবেলিম হইয়া কাঁদতেছে। এ ভাই, তুই কান্দিস না, তার গুনাহ নাই, সে কান্দিস না। আর যে মনে করো আমার মতন নফসের রোগী হইয়া বইসা পড়ছো, আমার মতন কাঙ্গাল হয়ে বইসা পড়ছো, আমি তো তোদের চাইতে অনেক খারাপ মানুষ। আমার তো গুনার অভাব নাই। ও ওলামা, বড় আফসোস লাগে তোমার চোখে পানি আসে না, কিন্তু আমরা যে আকাবিরদের সন্তান, ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহর ইতিহাস করলে পাওয়া যায়, আল্লাহর ওলির ইলমের অভাব ছিল না, আল্লাহর ওলির চেহারাও অভাব সুন্দর ছিল না, ওরকম অভাব ছিল না, কিন্তু ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন কবর আযাবের ভয়ে কাঁদতো, জাহান্নামের আগুন থেকে হেফাজত হওয়ার জন্য কাঁদতো। ও যুবক, আমি তুমি প্রত্যেকটা দিন ফেসবুক চালায় ঘুমাই, কিন্তু গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা চিঠির মধ্যে চিঠি লেখা, কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতে। সকালবেলা শাগরেদরা চিঠিটা বাই করে নজর করে দেখতে, গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন চিঠিতে এই কথাটা লেখা ঘুমাইতে, মালিক না জানি আমি রশিদের এই ঘুমটাই জীবনের শেষ ঘুম। আমার বন্ধুরে, আজও আমার শায়েখের দাওনার হযরত আজও তাহাজ্জুদের নামাজের পরে ফজরের নামাজের আগে আমার দিক তাকায় বলছে, মাওলানা, নিজের ইসলাম নিজে না হইলে কেউ ইসলাম করতে পারবে না। ও যুবক, বাড়িতে যে কি করবি, তুই তো আরামের বিছানা পেয়ে ঘুমাবি, আল্লাহ না করুন এই ঘুমটাই যাই ঘুমাইয়া যাইতে পারে। আর না তবা নিউতে একটা ডাক দেস না আল্লাহ। যাদের চোখের পানি পড়তেছে, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবি না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবি না, এই চোখের পানি বড় দামি সম্পদ, এই চোখের পানি চেহারার মধ্যে মিশায় দিবি। এই 8 ফোঁটা চোখের পানি মাছির মাথার পরিমাণ পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে, সূর্যরে তোর 12টা মুখ খুইলা দে। আমার মাওলার হুকুমে সূর্য 12টা মুখ খুলিয়া দিবে। আমার বন্ধুরে সূর্য মাথার কাছে চলে আসবে, আর এই 12টা মুখ খোলার কারণে এত তাপ বের হবে, জমিন তামা হয়ে যাবে। কত নাফরমানের মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে,
কত নাফরমানের জিহ্বার নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত মা গর্ভবতী নারী হওয়ার পরও গর্ভ খসিয়া যাইবে, যেখানে আদম নবী পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে, যেখানে ইব্রাহিম নবী ইয়া নাফসি বলে কাঁদবে, যেখানে ঈসা মুসা ইউসুফ ইউনূস জাকারিয়া নূহ সবাই ইয়া নাফসি বলে কাঁদবে, কেবলমাত্র একজন উম্মতের কান্নারি মদিনাওয়ালা মক্কাওয়ালা হাসর মাঠে একবার অধিক দৌড় মারবে আর একবার অধিক দৌড় মারবে আর বলবে উম্মতি 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 উম্মতি। আল্লাহ ডাক দিয়ে বলবে নবীজি উম্মতের জন্য আজকে আপনার কান্নার দিন না। ইয়া রাসূলুল্লাহ তায়েফের জমিনে এই উম্মতকে বুঝাইতে যে পাথরের আঘাত খাইছে, ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে এই উম্মতকে বুঝাইতে যাইয়া দন্ত মোবারক শহীদ করছে। ও নবীজি এই উম্মতকে বুঝাইতে যাইয়া নামাজ শিখাইতে যাইয়া মরা উঠেন নারী বুড়ির নিচে পড়ে গেছে। ও নবীজি আবু জাহেল আপনার গলায় ফাঁস দিয়া দিছিল গামছা দিয়ে, এরপর উম্মতি উম্মতি বলা সারেন নাই, জন্মের পরে উম্মতি উম্মতি বলছে। আবার এখন হাসর ময়দান আপনার গায়ে দেখতেছি কাদা লাইগা রইছে। আল্লাহ নবী তখন বলবেন আল্লাহ এগুলো কাদা না, এগুলো হলো মদিনার রওজার মাটি কাদা হইয়া গেছে। ও আল্লাহ তুমি জানো আমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত আমি উম্মতি উম্মতি বলে কাঁদছি, আমার চোখের পানির কারণে রওজার মাটি কাদা হইয়া গেছে। ও আল্লাহ মদিনার রওজার কাদা মাটি নিয়ে উঠছি, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে দিও না। এর উম্মত কেমনে রে কেমনে রে ওই নবীর ওয়ারিসকে গালিগালাজের পক্ষে রায় দাস, কেমনে রে ফয়জুল করিমের মুখে গালিগালাজ করস, কেমনে রে সাইকুল নিজের ছেলেরে বাজে মন্তব্য করস, কেমনে রে বাবু নগরীর গালি দেস। আমার আল্লাহর রাগ হইলে কিন্তু কেউ রেহাই পাবি না, কেউ রেহাই পাবি না। ওই উম্মত আমার নবীজি কান্দার বললেন আল্লাহ ইয়া আল্লাহ আমার উম্মত একটাও যেন জাহান্নামে না যায়, একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না। মুসলমান ভাইরারে আমার আমি আপনাদেরকে বলছি প্লিজ কেউ কোনো দিকে তাকাইবেন না, মাত্র 10 মিনিট আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাবো, যেহেতু এটা ওলি আল্লাহর মজমা। আমার দিল বলতেছে যেইভাবে আলেমরা চোখের পানি ছেড়ে দিছে, যেইভাবে তলবে এলেমরা কাঁদতেছে, যেইভাবে দাড়িওয়ালারা কাঁদতেছে, যেইভাবে আমার যুবক বন্ধুরা কাঁদতেছে, আজকে চোখের পানি আমার মাওলা ফিরত দিবে না। এ বন্ধু দেখো হেফাজতের মালিক আল্লাহ, নাম শুনেছেন রংপুরের কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি। যুবক দেখ কেমনে মাওলা হেফাজত করে, দেখ কেমনে আল্লাহ হেফাজত করে। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মা আর বাবা আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ একটা ডাক দাও না, দাও না, দাও না, দাও না। আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ তোমার কি দয়া লাগে না। মাবুদ রে মায়ের চাইতে তো তোমার দয়া বেশি। ও আল্লাহ মায়ের কাছে অপরাধ করার পরে মা মা বইলা ডাক দিলে এমন কোন মা নাই ক্ষমা না করিয়া। মাবুদ রে আমরা তোমার দরবারে বলতেছি রব্বি ফিরলি আল্লাহুম্মা ফিরলি। আল্লাহ আমাদের হাত নষ্ট হইয়া গেছে, আল্লাহ আমাদের চোখ নষ্ট হইয়া গেছে, আল্লাহ আমাদের জবান নষ্ট হইয়া গেছে। এই নষ্ট অবস্থায় যদি আমাদের মৌত দিয়া দাও, ওই কবর তো বিষাক্ত সাপ অপেক্ষা করতেছে। এ বন্ধু এ বাবাজি কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মা বাবা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এমন একটা সন্তান দিও যে সন্তানটা কিয়ামত পর্যন্ত তোমার পক্ষে থাকতে পারে, এবং এই সন্তানকে দেখে দেখে যেন অন্য সন্তানরা হেদায়েত পায়। আমার বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগ নাই। ছোটদের অলি আল্লাহদের জীবনী
আমার বন্ধুগণ, আউলিয়া কেরামের হাজারো ঘটনা, এর মধ্য থেকে ছোট্ট একটা ওয়াক্য আপনাদেরকে শোনাইতেছি। হিম্মত পয়দা করেন আল্লাহ হওয়ার জন্য। কেন আপনি এই এলাকার এই মাদ্রাসায় ছেলেদেরকে দিবেন না? ও আমার সুহেল ভাই, আল্লাহ তো আপনাকে কবুল করছে। ও আমার ভাই, আল্লাহ তো আপনাকে কবুল করছে। এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে মাদ্রাসার খুঁটিটা ধরাই দিছে। আলেমদের ধৈর্য রাইখে ইহলৌকিক জীবনও শান্তি পাবেন, পরকালীন জগতে শান্তি পাবে। শান্তি পাওয়ার আশায় একটু মায়া করে বলেন না আল্লাহ। আমার আল্লাহ কেরামতুল জনপুরীর নামে একজন সন্তান দিয়ে দিলেন। কিন্তু কেরামতুল নাম কেন কেরামত আলী হলো? রংপুরের ভাইয়া এই জায়গায় থাকলে আপনারা ভালো মতন অনেকে ইতিহাস জানে। ইতিহাস বলা আমার মাকসাদ নয়, আবারও বলছি, কেউ চলিয়া গেলে তাকে, এটা প্রেমের খেলার মজমা, এটা আল্লাহ হওয়ার মজমা, এটা মারফতের খনির মজমা। এই মজমা সবার ভালো লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যারা হেফাজত হইতে চায় তারাই তো হেফাজত হইতে পারবে। কেরামতুল জনপুরীর নাম তখনও কেরামত আলী হয় নাই। মায়ের গর্ভে যখন কেরামত আলী জনপুরী আসলেন, কেরামত আলী জনপুরী জমিনে ভূমিষ্ঠ হইল। আস্তে 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 বড় হইয়া গেল। 6-7 বছর যখন হইল, বাবা তারে আস্তে আস্তে নিয়ে মক্তবে ভর্তি করে দেয়। আমার বন্ধুগণ, যাওয়া আসার পথে অনেক সুন্দর আচরণ দেখায়। বাবা বুঝায়, আল্লাহরে ভয় করো, আল্লাহ তোমারে হেফাজত করবে। খবরদার, কারো গাছের কোনো ফল তুমি না কইয়া ধরবা না। কেউ যদি কারো টাকা পয়সা যদি রাস্তায় পড়িয়া থাকে, ধরবা না। এ বন্ধু, এ বাবাজি, কেরামত আলী জনপুরীর নাম কেন কেরামত আলী হইল? আমার বন্ধুগণ দেখেন আমার মাওলা কি করে হেফাজত করলেন। একটু সময় দিয়ে দেন বন্ধু। কেরামত আলী জনপুরী রহমতুল্লাহি আলাইহির বাবা যখন নিয়ে গেল, আমার বন্ধুগণ এরকম একদিন কেরামত আলী জনপুরীর বাবা কেরামত আলীর সাথে যান নাই। মাদ্রাসা থেকে ফিরার পথে নজর করে দেখে গাছে আম পেকে ঝুলে আছে। কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ আলাইহির দিল কেরামত আলীকে ডাক দিয়ে বলতেছে, নফস বলতেছে, নে নে নে, এই মানুষের গাছের আমড়া পাইকা রইছে, এই আমদানি ধর, এই আমদানি ধর। তুই ছোট মানুষ, তোর কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। বাড়িওয়ালা জানতে পারলো তোরে ছাইরা দিব, নে নে নে, এই পাকা আমটা নে। আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, কেরামত আলী জনপুরী রহমতুল্লাহি আলাইহি এই পাকা আমটা বোটা থেকে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ার পরে বললেন, আল্লাহ, এ কি করলাম? আমার মা তো আমার বাড়িতে তুলবে না, আমার বাবা তো আমার বাড়িতে জায়গা দিবে না। এই আমটা আমার বন্ধুগণ হাতে নিয়ে বোটা থেকে কষ টপ 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 করে পড়তেছে। আমটা হাতে নিয়ে বাড়িতে চলে গেছে, বাবা বাড়িতে নেই। প্লিজ লক্ষ্য করে শোনেন। মা ডাক দিয়ে কয়, আমি কোথায় পাইছো? ডাক দিয়ে কয়, মা গো, আমার মাফ করে দাও, আমি ছোট মানুষ, আমি বুঝি নাই, আমি হঠাৎ করে পাকাম দেখে আমি ছিঁড়ে ফেলেছি। মা ডাক দিয়ে কয়, বাবা গো, কি করলা? আমি তো তোমারে পেটে রেখে কখনো নফল রোজা ছাড়ি নাই, আমি তো তোমারে পেটে রেখে কখনো বেগানা পুরুষের মুখ দেখি নাই। ও বাবা, তুমি আম ছিল্লা, তোমার বাবা যদি জানে তোমারে বের করে দিবে, আমারও বের করে দিবে। আমার বন্ধুগণ, কেরামত আলী জনপুরী বললেন, আম্মা আম্মা আম্মা, আপনারা বলছেন আল্লাহরে ভয় করলে আল্লাহ হেফাজত করবে। আম্মা, আমরা সিরার পরে আমিও তো ব্যাকুল হইয়া গেলাম। সমাজের মানুষ যদি জানে আমি না বললে আমি আমরা সিরানছি, আমার বাবা হুজুর মানুষ, আমার বাবাকে তারা গালিগালাজ করবে। এই বলতে না বলতে না বলতেই কেরামত আলী জনপুরী বাবা বাড়িতে এসে গেছে। বাড়িতে আসার পরে কেরামত আলী জনপুরী থরথর করে কাঁপে, ডাক দি বলে, আব্বু, মাপ চাই, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।
আমি না বললে আমরা সিরানছি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যারা মাদ্রাসার ছাত্রদেরকে খারাপ মনে করে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আল্লাহর বান্দারা মুতাবার উস্তাদগণ কি শিক্ষা দেয় এটাই জানানোর জন্য বলছি। হেফাজতের মালিক আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন হেফাজতের মালিককে। বাবা ডাক দিয়ে বলে খুলে বলো কি করছো? কেরামতুল ইজনপুরি ডাক দিয়ে বলতেছেন আব্বা আসার পথে পাকা আমরা আমি দেখছি, প্লিজ যুবক আমার দিক তাকাও, খুব খেয়াল করো। অনেকের কাছে এটা গল্প মনে হবে, আসলে এটা ইলমে মারফতের কথা, এটা আত্মশুদ্ধির কথা, এটা হেফাজত হওয়ার কথা, এটা ঈমান ইসলাম হেফাজত করার কথা। এই বাচ্চা কেরামতের ডাক দিয়ে বলেন আব্বু আমি না জানি আমরা সিরিয়া বলাইছি। আব্বু গো আব্বু, আব্বু আপনি একটা কিছু করে। বাপ ডাক দিয়ে বলতেছে বের হয়ে যাও, তুমি আমার আব্বু বলবা না। আমি তোমারে কত সাধনা করে আমার মাওলার কাছ থেকে নিয়ে আইছি, আর তুমি এইভাবে তুমি আম নিয়ে আইছ, এইভাবে তুমি আম নিয়ে আইছ। কেরামতুল ইজনপুরি বাবার কাছে যখন সাড়া পাইল না, আমার বন্ধুরে দৌড়ে যায় মার দুইটা পাও ধরে ধরছে। ওই মা, বাবা অনেক করা, তুমি তো মা, মা তুমি আমার মাফ করিয়া দাও, মা তুমি আমার একটা পথ বাতায় দাও। ও রূপগঞ্জের বাইরা, অত্র এলাকার বাইরা, বাপ শক্ত দিলের হইতে পারে, মা কিন্তু অনেক নরম দিলের মা। কারণ ইতিহাস জানা আছে, ইতিহাস সবার জানা আছে। অনেক সময় দেখা যায় মা মরতে চায়, সন্তান রে মানতে দেয় না। আহা এই মা কার জানি দুনিয়ায় নাই, এই বাবা কার জানি দুনিয়ায় নাই। এ বন্ধু কেরামতুল ইজনপুরির মা বলতেছেন বাবা তোমার বাবা যদি তোমাকে মাফ না করে আমি কিছুই করতে পারবো না। কেরামতুল ইজনপুরি বাবা ডাক দিয়ে বলতেছেন বেগম আহলিয়া, ও আমার জীবন সঙ্গিনী, ও আমার অর্ধাঙ্গিনী, তুমি শুনিয়ে নাও, এখানে তোমারও মাফ করার কিছু নেই, আমারও মাফ করার কিছু নাই, এমনকি আল্লাহরও মাফ করার কিছু নাই। এটা তো বান্দার হক, বান্দার হক। আল্লাহু আকবার। আমরা তো অনেক সময় বলি ছোট মানুষ বোঝে নাই, কইরা ফেলাইছে। না না, খবরদার। কেরামতুল ইজনপুরি বাবা ডাক দিয়ে বলতেছেন এটা তো আল্লাহর হক। ফট করে কেরামতুল ইজনপুরির মা বলতেছেন এখন যদি ওই বাড়িওয়ালার কাছে যে আমার ছেলেটা আম লইয়া যায়, বাড়িওয়ালা পুরা মহল্লায় আমার আপনার সমালোচনা করবে, ইসলামের অমর্যাদা হবে, টুপিদারির মান ক্ষুণ্ণ হবে। এবার কেরামতুল ইজনপুরির বাবা ডাক দিয়ে বলতেছেন তাইলে কি করা যায়? কেরামতুল ডাক দিয়ে বলেন আব্বু আমি যদি এই বয়সে তওবা করি আল্লাহ কি তওবা কবুল করবে না? আব্বু তুমিও দোয়া করো, আমিও দোয়া করি। আব্বু গো কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। 10-15 মিনিট সময় যদি একটু লেগে যায়, দিবেন না চাইবে? আসেন না চাইবেন? তাইলে একটু মহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহওয়ালাদের জবানের পাওয়ার দেখেন কত, আল্লাহওয়ালাদের তওবার দাম কত। মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর নামে একজন আল্লাহর ওলি ছিলেন। এই মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহর একজন শাগরেদ ছিলেন। আমার বন্ধুগণ, তার কঠিন ক্যান্সার হইছে। এই ক্যান্সার ভালো হয় না। বাংলাদেশের ডাক্তারগণ বলতেছেন বিদেশে নিয়ে যাইতে হবে। আমার বন্ধুগণ, বিদেশ নিয়ে যাওয়ার আগে শাগরেদ ডাক দিয়ে বলতেছেন বাবারে বিমানের টিকিট কাটছো, ভিসা পাইছো, সবকিছু ঠিক আছে, তবে আমার একটু আমার হযরতের কাছে নিয়ে চলো। আমি আমার আল্লাহওয়ালার কাছে যাইয়া আমি আমার আপন মুর্শিদের কাছে যা আমার কথা ব্যক্ত করব। এই শাগরেদ যায় বলতেছেন আল্লাহর ওলি আমার তো ক্যান্সার হয়েছে। হাফিজ জুদুর রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন বাবা গো তোমার ক্যান্সার হয়েছে, বিদেশে তোমার অপারেশন হবে,
নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো। এবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই এক গ্লাস পানির মধ্যে দম করে দিলেন, আর ডাক দিয়ে বলেন এই এক গ্লাস পানি 3 ভাগ করবা, এক ভাগ বিমানে ওঠার আগে খাইবা, আর এক ভাগ বিমানে উঠিয়া খাইবা, আর এক ভাগ অপারেশনে যাওয়ার আগে খাইবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এক ভাগ যখন হাফিজ হুজুরের সামনে খাইয়া রোগী লোকটা বাড়ি গেল, বাড়ি যায় ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবা গো, বিমানের টাকা কি ফেরত আনা যায় না? আমার মনে হয় আমার ক্যান্সার নাই। এ যারা আল্লাহর ওলিদের ভক্ত, তারাই তো কথাটা বিশ্বাস করবে। আমার বন্ধুরা, আমার বাইরে এখনো আল্লাহ ওয়ালা আছে, যার কারণে দুনিয়া টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আবার বলেন কথা ঠিক না বেঠি? যে চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবে। আমার বন্ধুগণ দেখেন, বড়রা আমাকে ক্যানভাসার বানাই দিলে, আমি বড়দের ক্যানভাসারি করতে খুব মজা পাই। আগে এত চোখে পানি আসতো না, এখন চক্ষু বন্ধ করলেই এই তো ফজল করিমরে দেখা যায়। আমার বন্ধুরে, আমি আফসোস করি, কেন আমি আব্দুল খালেক শরীয়তপুরি আরো 5 বছর আগে আকাবিরদের চিনলাম না। আমি জীবনে কত ভুল করেছি। ও বন্ধু, নিজেরা নিজে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনছে সে আল্লাহরে চিনছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, নিজেরে নিজে সবসময় মিটাই দিবে। ওলামায়ে দেওবন্দের মিশন হইল নিজেরে মিটাই দেওয়া। এই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, মনে হয় আমার ক্যান্সার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেগুলি ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি আবল তাবল বলতেছে। মরার আগে কত মানুষ আবল তাবল বলে। এবার আমার বন্ধুগণ বাপটারে নিয়ে বিমানে উঠছে। বিমানে ওঠার পরে হাফিজ হুজুরের শাগরেদ হাফিজ হুজুরের কথা মোতাবেক আবার আর এক ডুব খাইছে। আর এক ডুব খাওয়ার পর পুরাটা বিমান ঘুর 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 করে ঘুরে। ছেলে দুইটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাদের ক্যান্সার না, আব্বার ক্যান্সার, বুঝলাম না। আমার বন্ধুগণ, আমার বাইরের এবার বিমান থেকে নামলো। অপারেশন করার আগে বাংলাদেশের রিপোর্ট নিয়ে বিদেশি ডাক্তারগণ টিম গঠন করলো। রিপোর্ট মিলাইলো, এবার বিদেশে পরীক্ষা নিরীক্ষা করবে। আমার বন্ধুগণ, আমার বাইরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই ক্যান্সারের রোগীকে যখন পরীক্ষা করা হইল, বিদেশের ডাক্তাররা বলে, তোমাদের কে বলছে ক্যান্সার? এই রোগটার তো ক্যান্সারের কোনো আলামত না। বাঙালি ডাক্তাররা বলে, কি বলেন স্যার? এই তো আমাদের রিপোর্ট মারাত্মক ক্যান্সার, এই তো আমাদের রিপোর্ট মারাত্মক ক্যান্সার। আমার বন্ধুগণ, বাঙালি ডাক্তাররা ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, কি গো, তোমাদের বাবার ক্যান্সার দিয়ে ভালো হইয়া গেছে? ছেলেগুলি বলে, স্যার, আব্বার কথা তো বিশ্বাস করি নাই। আমার আব্বার একজন পীর আছে, নাম হইল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। এই হাফিজ হুজুর কি জানি পয়রা পানিতে ফু দিছে, 1 গ্লাস পানিতে 3 ভাগ করে দিছে। 1 ভাগ বিমানে ওঠার আগে খাইছে, আর 1 ভাগ বিমানে উঠতে খাইছে, আর 1 ভাগ আছে। আমার বন্ধুগণ, বিদেশের খ্রিস্টান ডাক্তার আর বাংলাদেশের মুসলিম খ্রিস্টান ডাক্তার মিলজিল করে বলতেছে, ওই 1 ভাগ পানি একটু নিয়ে আসো, আমরা ল্যাবে দিয়া পরীক্ষা করব, দেখি তো পানির ভিতর আছে কি। আল্লাহু আকবার, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বন্ধুরা, আমার বাইরের কয়টা ঘটনা বলবো। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা কালিমুল্লাহ, আমি বলতেছি একটু ধৈর্য ধরেন। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া যাচ্ছেন, কবর থেকে আযাবের আওয়াজ পাইতেছে, কাঁদতেছেন। পয়গম্বর মুসা কাঁদেন আর বললেন, আল্লাহ, এই লোকটার কবরে এত কেন আযাব? আবার কিছুক্ষণ পরে আবার যখন ওই কবরের কাছে দিয়ে আসতেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতেছেন, একটু আগে যে আযাব ছিল এখন আর আযাব নাই। ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা ডাক দেন না? এই
কপাল ওয়ালারা বলেন না ইয়া আল্লাহ আল্লাহ। একটু আগে আযাব দেখলাম, এখন কেন আযাব নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসারে কবরওয়ালার জিগাও। আমি মাওলা কবরওয়ালার জবান খুইলা দিছি। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলতেছেন, ও কবরওয়ালা, তোমার একটু আগে আযাব ছিল, এখন কেন আযাব নাই? কবরওয়ালা বলে, পয়গম্বর, আমি বড় গুনাহগার, আমি গুনাহ লইয়া কবরে আইছিলাম। আসার সাথে সাথে আমার বিষাক্ত সাপ জড়ায় ধরছে, আমার অঙ্গ প্রত্যঙ্গে বিষাক্ত পোকা মাকড় দংশন করছে, আমার গায়ে আগুন লাগাই দিছে। জানুনি পয়গম্বর মুসা, আমার একটা বাচ্চা ছিল, ছেলে সন্তান। এই ছেলে সন্তান এতদিনে কথা বলা শিখছে। এই বাচ্চা ছেলেটাকে তার মা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার বাচ্চাটাকে মাদ্রাসার বড় হুজুর সর্বপ্রথম সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার নাবালেক বাচ্চাটা, মাসুম বাচ্চাটা যখন বলছে আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার মাসুম বাচ্চারা যখন বলছে আমার আল্লাহ রহমান রহিম, সাথে সাথে আমার কবরের আগুন নিভিয়ে গেছে। আমার বন্ধুরে, আমার ভাইরা, কেন কেন মীর কুটির সেও মাদ্রাসায় পছন্দ করবেন না? কেন আপনি বাচ্চাদেরকে দিবেন না? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ বলতেছেন, মুসা তুমি বলো, যেই বাচ্চাটার গুনাহ নাই, এই বাচ্চাটা যদি বলে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি দয়ার আল্লাহ হইয়া কেমনে তার বাবার কবরে আযাব দিতে পারি? এই বাচ্চা যখন বলছে আমি দয়ার আল্লাহ, সাথে সাথে আমি আর তার বাবার কবরে আযাব মাফ করে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তো বাজান তারাই আমার সাথে মোনাজাত করে লইব, যারা বাপমার দরদি হইয়া এই এলাকার মাদ্রাসার মাহফিলে এসে গেছে। আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই যুবক কেন আলেম ওলামার পক্ষে আসবেন না? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আল্লাহ নবী বললেন চারটা। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমের কথা শোনা, 4 নম্বর আলেমকে মহব্বত করা। জাহান্নাম থেকে যারা মুক্তি চাও, আজকের বয়ানটা ভালো করে বুঝে নাও, বুঝে নাও। আল্লাহ সহিহ উদ্দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুসলমান ভাইরারে আমার, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ পানি পড়াটা নিয়া এবার যখন ল্যাবের ভিতরে দেওয়া হইল, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ক্যান্সার ভালো হইতে যে ওষুধের দরকার, হাফিজি হুজুরের পানি পড়ার মধ্যে সেই ওষুধ দেখা যায়। বলেন তো দেখি হেফাজতের মালিককে ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর পক্ষে আল্লাহর কুদরতি কদম ধরে আমার সাথে মোনাজাত করে যাইবে। কারা কারা তৈরি আছেন একটু ওয়াদা করেন। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এইবার মনে আছে কিনা জানি না, বলেন তো দেখি হেফাজতের মালিককে। আবার বলেন কে? কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যে এলাকায় মাদ্রাসা মক্তব কওমি মাদ্রাসা বানানো হয়, ওই এলাকাকে আমার আল্লাহ পুরাপুরি ভাবে হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারবার একটা কথা বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবে, খবরদার ঠেকাইবেন না। এটা তো আল্লাহওয়ালাদের মজলিস হয়ে গেছে। সবার ভাগ্যে মোনাজাত জুটবে না, সবাই কানতেও পারবে না। কেউ আসছে বক্তা দেখতে, কেউ আসছে নির্বাচন করতে। আমি কোনো পরীক্ষা দিতে আসি নাই। আমার মাকসাদ হইল একটা কথার দ্বারা যদি একটা বন্ধু আল্লাহওয়ালা হয়ে যায়, একটা বাচ্চার বাবা একটা বাচ্চাকে যদি মাদ্রাসায় দিয়ে দেয়, তাইলে তো আমি কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠি?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেরামতের জনপুরি ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি তওবা করব, আমি তওবা করব, আর জীবনে কারো ফল আমি না বইলা ধরবো না। আল্লাহু আকবার। এবার কেরামতের বাবা কেরামতের হাতটা এরকম করে মজবুত করে ধরে বলে, এই বেটা, তুই কার পুত তুই চিনস নি? তোরে তুই কার পুত তুই চিনস নি? তোর বাপের হাত তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। কেমনে রে তুই অন্যের ফল না বইলা ধরলি? সিরে যত ফালাইছস, যা যা, আমি তোরে বলে দিলাম যে জায়গা থেকে আম সিরানছ ওই বোর্ডার মধ্যে আমরা জমা দিয়াবি। আম যদি জোড়া লাইগা যায় তাইলে আমি তোরে ছেলে বলে পরিচয় দিব, নাইলে পরিচয় দিব না। আমার বন্ধুগণ, এই বয়ান তার ভালো লাগবে যার কলবের মধ্যে মারফতের দরিয়ার সাঁতার কাটা আছে। বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখেন, আমার আল্লাহ রাত্রের দিন বানাইতে পারে, দিনের রাত বানাইতে পারে, সোরের অলি বানাইতে পারে, অলিরে আবার আমার বন্ধুগণ কোনো এক কম বেশের কারণে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ডাক দিয়ে বলেন, যা যা যা, যেই বোটা থেকে আমটা ছিলছ এই বোটায় আমটা দিয়া কেউ যেন না দেখে। কেরামতের ডাক দিয়ে বলেন, আব্বা এটা কেমনে সম্ভব? বলে, তোর তওবা যদি কবুল হয় তাইলে বোটার মধ্যে আমডা লাইগা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে কেরামতের জনপুরি মা বাবার কথা শোনার পরে মার কাছে চলে গেল। ওই মা, তোর দোয়ায় ওলি হওয়া যায়। মা, আমি ভুল করে বলাইছি। মা, তুই দোয়া কর, আল্লাহ যেন স্পেশাল আঠা দিয়ে আমার আমটা গ্রহণ করে। আমার বন্ধুরে, আমার ভাইরা, মায়ের পা ধরে কান্দে। যুবক রে, মায়ের দোয়ায় কিন্তু উলি হওয়া যায়। কেমনে রে মায়ের ভুলা গেলি, আবার তুই হেফাজত হইতে চাস? তোর ঘরে কেন শান্তি নেই তুই জানোস নাকি? তুই তোর মায়ের চিনোস না, তুই তোর বাবারে চিনোস না। কেমনে রে মায়ের ভুলা গেলি? একাধিকবার আমি বয়ানে আপনাদেরকে শুনাইছিলাম। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, নবীগঞ্জ থানা, একটা মায়ের প্রেম দেখা গেছে সন্তানদের কেমন ভালোবাসে। মায়েদের ইতিহাস সবাই জানে। নিজে মরতে চায়, বাচ্চাদের মারতে দেয় না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ওই মা ডেলিভারি বেদনা ক্লিয়ার হয় না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলে দিল পেটের ভিতরে বাচ্চাটা উল্টে রইছে, নারী বুড়ি পেঁচায় রইছে, নারী পেঁচায় আছে। এবার ডাক্তাররা বলতেছে অপারেশন করা লাগবে। আপনারা সই দেন, আপনারা সই দেন। মহিলার গার্জিয়ানরা বলতেছে কিসের সই? ডাক্তার বলতেছে একটা বাচ্চাইতে পারবো, হয় বাচ্চা বাঁচাবো নাইলে মা বাঁচাবো, আপনারা কোনটা চান ওই ভেবে সই দেন। আমার বন্ধুগণ, গর্ভবতী নারীর আত্মীয় স্বজন সবাই সই দিয়ে দিল। গাছ চাই ফল চাই না, গাছ বাচ্চা থাকলে ফল পাওয়া যাইব। এই মা জননী নজর করে দেখে গনোয়ারে কেমন জানি সিগনেচার দেয়। এই গর্ভবতী বোন ছোট্ট ভাইটার ডাক দিয়ে কয়, ভাইয়া, আব্বা আম্মা তোর দুলা ভাই আমার শ্বশুর শাশুড়ি কিসের সই দেয়? কয়, বুবু তোমার পেটের ভিতরে নাকি বাচ্চাটা উল্টে রয়েছে, এই জন্য ডাক্তার সিদ্ধান্ত নিয়েছে তোমাকে অপারেশন করবে। তবে রেজাল্ট দিছে যে কোনো একজনকে বাঁচাইতে পারবে, হয় বাচ্চা নয় সন্তান। বলে এরা কিসের সই দেয়? বলে এরা সবাই সই দেয় তোমার বাঁচাইব, বাচ্চা চায় না। মহিলা উঠতে পারে না, নিজের বাবাটা উঁচু পেটের উপর দিয়ে ডাইন হাতটা দিয়ে হাসপাতালের বিল্ডিং এ ভর করে, বুকটা টান টান করে উঁচু হইয়া হাত ছানি দিয়ে ডাক দিয়ে, মা গো
দিও না, দিও না, দিও না, আমার মানিককে মারার সই দিও না। মা গো, এই বাচ্চাটারে পেটে নিতে যাইয়া কতবার আমি না খাইয়াছি। আমি খানা খাইতে বইছিলাম, আমার মানিক আমার পেটে লাথি মেরে গুতা দিছে। আমি তো খানা চাইরা দিছি বাচ্চারে শরীরে, বরঞ্চ পেটে হাত দিয়ে বলছি, আল্লাহ আমার মানিক দুনিয়ায় এসে আমার মা কইব, আমি তখন তৃপ্তি সহকারে খাবো। ওই মা, তোমরা কি সই দাও? বাচ্চারে মারার সই দিও না, আমারে মারার সই দাও, আমার মানিকরে মারতে দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কেরামত আলী জোনপুরীর মা কেরামত আলীকে ডাক দিয়ে বলতেছেন, যাও বেটা, তোর জন্য দোয়া করলাম, যতক্ষণ তুই ফিরে না আবি আমের জায়গায় আম না দিয়ে আসতে পারবি, ততক্ষণ আমি মা যায় নামাজ থেকে সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাইরে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। প্লিজ দিলটা নরম করে দে, প্লিজ দিলটা নরম করে দে। 5-7 মিনিটের মধ্যেই তো কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। ও বাজান, এবার কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহি আলাইহি আম গাছের কাছে যাই আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহ, তুমি করবা কাম, তোমার কাছে আছে স্পেশাল ঘাম, নিচে তোমার নাম। আল্লাহ গো, বোটা থেকে তো এখনো কষ পড়তেছে, আমি এই বোটার সাথে আমের বোটা লাগাই দিব। আমার বন্ধুগণ, আম গাছ আর পেঁপে গাছ আর হইল কলা গাছ, আরো কয়েকটা গাছ আছে যাদেরকে কাটলেও পাতা ছিল খালি কষ পড়তেই থাকে, পড়তেই থাকে। কথা বলেন ঠিক না বেঠি? কেরামত আলী জোনপুরী কান্নার ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, এই তো বোটা, এই তো বোটা। আল্লাহ গো, তোমার নাম দিয়ে আমি লাগাই দিব। মাবুদ গো, তুমি ছাইরা দিলে আমি বেজ্জিত হব, মানুষ ইসলামের অপমান করবে। আল্লাহ, তুমি হেফাজতের মালিক। ও বন্ধু, কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহি আলাইহি এমনি ভাবে যখন আমের বোটার সাথে আমটা লাগাইতে যায়, লাগাই পরে এবার দেখেন কেরামত আলী জোনপুরী ডাক দিয়ে বলে, আল্লাহ আগে তোমারে সেজদা দিয়া লই। কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহ আলাইহি ওই গাছের নিচে আমার বন্ধুগণ 2 রাকাত নামাজ আদায় করলেন। বাচ্চা মানুষ, আল্লাহ এত পছন্দ করলেন, গাছ আর কেরামত আলীকার ওই জায়গাটা মকবুল জায়গা বানিয়ে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, কেরামত আলী রে, তোর ওফাত হবে এই দেশে, তোর কবরটাও হবে এই গাছের কাছে। এখনো রংপুরের জমিনে ওই কবর, ওই গাছ এখনো আছে। আমার বন্ধুরে, আমার ভাইরা, কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর পক্ষে হেফাজত হওয়ার লক্ষ্যে আমি একটা আবদার করতে চাই। আমি আগেই বলছিলাম মোহতারাম মোহতামিম সাহেবকে, বন্ধু আমার দ্বারা কিন্তু কোনো কালেকশন সম্ভব নয়, কিন্তু যেহেতু মাদ্রাসার জন্য আমার একটু আটকায় থুয়ে গেছে, পারলে দিবেন, না পারলে না দিবেন। কেরামত আলী জোনপুরী নজর করে দেখে আমের বোটা আমরে গ্রহণ করে লাগায় নিছে। বাড়িওয়ালা বাইরে গেছে, বাড়িওয়ালা কয়, কে কে? কেরামত আলী জোনপুরী কয়, শুনিয়া যেহেতু ফালাইছেন, দেখিয়া যেহেতু ফালাইছে, মিথ্যা বলবো না, আপনার বাড়ির গাছের পাকা আম আমি ছিঁড়িয়া ফলাইছিলাম, আমার মা বাপ গ্রহণ করতে দেয় নাই, আমার মা বাপ আপনার গাছের আম আপনারে ফেরত দিতে বলছে। বাড়িওয়ালা কয়, কি কওয়া বলতা বল, আম ছিঁড়িয়া ফলাইলে আবার আম কোনোদিন গ্রহণ করে নাকি? এই বন্ধু, আমি 5 জন বুজুর্গর কথা আমি 5টা নোট করছি, আজকে একটা বুজুর্গর কথা বললাম, আরো 4টা বুজুর্গর কথা আমি জমা রাখছি, পর্যায়ক্রমে আমি আপনাদের কাছে বয়ান করে দেব। শারীরিক অবস্থাটা ভালো না, আজকে প্রায় 5-7 রাত্র আমি ঘুমাইতে পারি না, তারপরও আকাবিরদের বুজুর্গদের দোয়ার বরকতে শরীরের মধ্যে কোনো ক্লান্তি ছাপ নাই, কোনো অশান্তি নাই। আমি তো হোপলেস হয়ে গেছিলাম যে আজকের মাহফিল ধরতে পারি কি পারি না।
দিনের বেলায় মাহফিল ছিল সেই সুদূর টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়। গোপালপুর থেকে মাহফিল করে আমার বন্ধুগণ মাগরিবের আধা ঘন্টা আগে রওনা দিছি। আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে সহি সালামতে নিয়ে আইছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বলে, আমার নামে আমার বাইরা রে কেরামতিল জনপুরি। এই কথা বলার পরে বাড়িওয়ালা কেরামতিলির বাবার কাছে গেছে, যে কয়, কেমন পোলা জন্মাইছো? আল্লাহ রে যা কয় আল্লাহ তাই শোনে। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়ে আমাদের সাথে, বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে এটাইকা। এটা ডাক দেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়ে আমাদের সাথে, বলেন, আমাদের সাথে, জবানটা খোলেন না, খোলেন না, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিনিয়ে আমাদের সাথে, বলেন, আমাদের সাথে, বলো না মুজাহিদ, আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়ে। এটা ডাক দেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে, কষ্ট হইতেছে মনে হয়, ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়ে। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়ে আমাদের সাথে, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়ে আমাদের সাথে, বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতে পুলে দিয়া। আমাদের নবীজির সাথে, নবীর উম্মতেরা খেয়াল করো, আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়ে আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়ে আমাদের সাথে, আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজে আইসা। এটা ডাক দেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।